হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা কোনো ব্লগ না, আজকে হচ্ছে আমরা একটি ইভিনিং স্ন্যাক্স এর শর্টকাট রেসিপি দেখব। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসলে হচ্ছে বাসায় বেকার বসে বসে আমার মাথায় ভূত চাপে যে কোনটা দিয়ে কি বানানো যায়, কিভাবে কি রেসিপি ক্রিয়েট করা যায়। তো আজকে আমি চলে এসেছি টমেটো কুচি নিয়ে, আর হচ্ছে কাঁচামরিচের বীজগুলো এভাবে ফেলে কাঁচামরিচগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে রিং এর মতো আর কি। ও হ্যাঁ, আমি হচ্ছে টমেটোর ভিতরের যে অংশটা থাকে ওইটাও ফাটিয়ে নিয়েছি, জাস্ট টমেটোর উপরে শেলটা হচ্ছে নিয়েছি। তারপর একটি ডিম নিয়ে নিলাম, ডিমের উপর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এটাকে হচ্ছে ভালো মতো এখন ফাটিয়ে নিব। কত কালারফুল একটি লুক এসেছে, তাই না? দেখতেই না অনেক বেশি প্রিটি লাগতেছিল। যাই হোক, দেখতে তো প্রিটি লাগলে হবে না, খাইতেও অনেক মজা হইতে হবে। তারপর একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, দেন এটাতে হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। দেন আমি এখন এখানে দিয়ে দিব 2টা পাউরুটি। বাসায় পাউরুটি ছিল, আর না হয় আমি এটাকে হচ্ছে মোগলাইয়ের মতো মেক করতে পারতাম, কিন্তু ওটার জন্য হচ্ছে আমার ময়দার ডো বানাতে হতো। আমি প্রচুর আলসে, এর জন্য হচ্ছে পাউরুটি দিয়ে আমি আজকে কিছু একটা বানাবো, আপনারা দেখতে থাকেন। পাউরুটি গুলাকে হচ্ছে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন, মানে হালকা ভেজে নিব। আমার চেয়েও বেশি হালকা আপনারা ভাজবেন, কারণ আমারটা হালকা হালকা একটু পুড়ে গিয়েছিল। এটার চেয়েও আপনারা খুবই হালকা ভাজবেন, আর চুলার হিটটা প্রচুর লো রাখতে হবে। এটা অনেক লো হিটে রেখে দেন এটা মেক করতে হবে। তো পাউরুটিগুলো হয়ে যাওয়ার পর আমি এই ডিমটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে এখন আমি ঢেলে দিব পাউরুটির ওপর। খুবই সুন্দর মতো এটাকে সেট করতে হবে। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর আরেক হাত দিয়ে হচ্ছে বানাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি একটু ট্র্যাজেডির মধ্যে পড়ে গিয়েছিলাম, বাট ইটস ওকে। ডিমটা দেওয়ার পর ডিমটা হচ্ছে পুরা পাউরুটির সব জায়গায় ছড়াই দিতে হবে সুন্দর মতো। এখন তোমরা দেখবা টুইস্ট। কেউ হাইসো না ভাই, প্লিজ। আসলে এক হাতে ক্যামেরা ধরলে আর আরেক হাত দিয়ে এগুলা করলে এমনটাই হবে, স্বাভাবিক। যাই হোক, তারপর আমি দেখতেছিলাম যে নিচের পার্টটা হয়েছে কিনা। নিচের পার্টটা হইলে হচ্ছে আমি আবার একটু উল্টায় দিব। বারবার হচ্ছে দেখতেছিলাম উকি দিয়ে দিয়ে যে নিচের পার্টটুকু হয়েছে কিনা। দেন হওয়ার পর হচ্ছে আমি উল্টায় দিলাম। আমরা কিভাবে বুঝবা যেটা হয়েছে? উপরের সাইডটা টমেটো গুলা, তারপর কাঁচামরিচ গুলা, ডিমটা একটু হয়ে হয়ে আসলে জিনিসগুলো একটু ভাজা ভাজা হবে আর হালকা একটু পোড়া পোড়া হবে। আমি এখন এটার উপর একটু সস দিয়ে নিব। সসটা দেওয়ার পর সসটাকে সুন্দর মতো সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। অ্যাজ লাইক পিজা যেভাবে বানায় না, পিজার ডোটার উপর যেভাবে সস অ্যাপ্লাই করে দেন, সব ইনগ্রিডিয়েন্টস গুলো দেয়, ভাবেই আসলে সসটাকে সব জায়গায় সুন্দর মতো অ্যাপ্লাই করে দিতে হবে। সো আবার একটু উল্টিয়ে দিব সসটাকে একটু সুন্দর মতো মেল্ট হওয়ার জন্য। তারপর 1 থেকে 2 মিনিটের মতো আমি এরকম চেপে চেপে দিয়েছি জিনিসটা ভালো মতো হওয়ার জন্য। দেন এটাকে হচ্ছে উল্টাই দিছি আবার। উল্টাই দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর আসছে না, অনেক কালারফুলও হয়েছে। প্লাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তোমরা যদি এই রেসিপিটা ফলো করে এটা বানায় খাও, এটা অনেক মজা হয়েছিল। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই কম সময়ের মধ্যে অনেক ভালো একটা জিনিস বানাইছি। এখন লাস্টলি আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পর একটা অনেক সুন্দর ফ্লেভারও আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন একটার উপর আরেকটা বটে দিব, ভাঁজ করে দিব। ভাঁজ করে দেওয়ার পর দেখলাম যে সাইড দিয়ে ডিমটা হচ্ছে না কাঁচা রয়ে গিয়েছে, হালকা সাদা সাদা হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি এটাকে আবার হচ্ছে লম্বা করে রেখে দিয়েছি যেন ওই সাইডটুকুও ভাজা হয় সুন্দর মতো। সো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার এই রেসিপিটা বানানো শেষ হয়। দেন হচ্ছে আমি এটাকে স্যান্ডউইচের মতো মাঝখান দিয়ে কেটে নেই। কেটে নেওয়ার পর দেখতেই পারতেছো তোমরা যে এটার লুকটা কত সুন্দর আসছে। এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, খুবই কম সময় লাগে আর খুবই টেস্টি হয় জিনিসটা। দেন আমি একটু সস নিয়ে নেই। সস নেওয়ার পর একটু ফটোগ্রাফি করতেছিলাম আর কি, দেখতেছিলাম যে কেমন লাগে, সুন্দর হয়েছে কিনা। তারপর আর সহ্য করতে পারলাম না, খেয়ে নিলাম। খাইতেছিলাম আর বলতেছিলাম যেটা অনেক মজা হয়েছে, রিভিউ দিচ্ছিলাম আর কি। ট্রাস্ট মি, এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে যেয়ে আমার আবারও এটা বানায় খাইতে ইচ্ছা করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক দিবে, আমার ভিডিওতে কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।